আসসালামু আলাইকুম। রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। আমি রিপা আক্তার, সহকারী শিক্ষিকা আইসিটি, রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের 14 অধ্যায় টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি এই অধ্যায়টি নিয়ে। তো আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার গত ক্লাসগুলো দেখেছো এবং উপকৃত হয়েছো। তো আজকে আমরা এখন মূল ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো তোমরা গত ক্লাসের ন্যায় তোমাদের মেইন বইটি খোলো এবং তোমাদের মেইন বইয়ের যে 14 অধ্যায়টি আছে 144 নাম্বার পেজে টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি এই অধ্যায়টি তোমরা এখন অন করো বা খোলো। তো এসডিজি হচ্ছে যে আমরা প্রথমেই জানি যে এটা কি, অর্থাৎ এই টেকসই উন্নয়ন অভিষ্ট এটা কেন বা এটা কি এই সম্পর্কে এখন আমরা একটু প্রথমে জানি। 1945 সালের 24শে অক্টোবর প্রতিষ্ঠা লাভ করে সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ। সংস্থাটি 193টি দেশের প্রতিনিধিত্ব করে এবং পৃথিবীকে শান্তিপূর্ণ রাখার প্রয়াসে সর্বদা নিবেদিত। জাতিসংঘের উদ্যোগে সম্মিলিত উন্নয়ন প্রচেষ্টার প্রথম পদক্ষেপ ছিল 2000 থেকে 2015 মেয়াদে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি অর্জন। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ 2015 সালের 25শে সেপ্টেম্বর টেকসই উন্নয়ন অভিষ্ট ঘোষণা করে, যার ইংরেজি নাম হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি। অর্থাৎ এই এসডিজির ইংরেজি নাম বা এসডিজির পূর্ণ রূপ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। তো এই অধ্যায় থেকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। 2. টেকসই উন্নয়নে অভিষ্ট অর্জনে করণীয় কি তা ব্যাখ্যা করতে পারব। 3. টেকসই উন্নয়ন অভিষ্টগুলোকে ভিত্তি করে বাংলাদেশের প্রেক্ষিতে টেকসই উন্নয়নের প্রবাহ চিত্র অঙ্কন করতে পারব। 4. জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি অর্জনে উদ্বুদ্ধ হব। অর্থাৎ আজকে এই অধ্যায়টি আলোচনার মধ্য দিয়ে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারব। তো তোমাদের পাঠ 1 অর্থাৎ তোমাদের 144 নাম্বার পেজ বাংলাদেশের প্রেক্ষাপটে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের গুরুত্ব। তো এই টপিকটিতে যাওয়ার আগে অর্থাৎ আজকে আমাদের যে মূল আলোচনা এসডিজি এই অধ্যায়ের, তো সেই মূল আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদেরকে এমডিজি অর্থাৎ আমরা কিন্তু একটু আগে পড়েছিলাম যে এমডিজি সেই বিষয়ে একটু ধারণা দিই, কারণ এই এমডিজিতে তোমরা যদি একটু ধারণা লাভ করো তাহলে তোমাদের এসডিজি সেটা বুঝতে আরো সুবিধা হবে। তো এমডিজি এর পূর্ণরূপ হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এমডিজি হলো বাংলাদেশের মতো উন্নয়নশীল এবং অনুন্নত রাষ্ট্রগুলোর উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে 2015 সালের মধ্যে 8টি লক্ষ্য পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা। অর্থাৎ এমডিজি যেটাকে বলা হয় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, তাদের লক্ষ্য হচ্ছে 8টি, যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি নামে পরিচিত। আর এই এমডিজি থেকেই কিন্তু এসডিজি এটা মানে পরবর্তীতে এসেছে। তো এমডিজি যে 8টা লক্ষ্য এখানে আমি তোমাদেরকে তুলে ধরেছি 8টা লক্ষ্য, তোমরা এখান থেকে 8টা লক্ষ্য মুখস্থ করে ফেলবে। অবশ্যই তোমরা এখন নোট করে নিবে এই 8টি লক্ষ্য। এটা হচ্ছে এমডিজির। তো এখন আমরা আমাদের এই অধ্যায়ের
যে মূল আলোচনার বা যে মূল বিষয় এসডিজি বা টেকসই উন্নয়নে অভিষ্ট। আর আমি তোমাদেরকে বলে রাখছি, অভিষ্ট অর্থ হচ্ছে লক্ষ্যমাত্রা, অর্থাৎ এই যে এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর যে লক্ষ্যমাত্রাগুলি আছে সেইগুলি হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়। এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তো এখানে এসডিজি হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এসডিজি এর আরেক নাম হলো আমাদের ধরিত্রী রূপান্তর টেকসই উন্নয়ন 2030 এজেন্ডা। অর্থাৎ এসডিজি হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা, আর এতে মোট 17টি লক্ষ্যমাত্রা বা অভিষ্ট, 169টি সুনির্দিষ্ট লক্ষ্য এবং 230টি নির্ধারক অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘ লক্ষ্যগুলো প্রণয়ন করেছে এবং টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা হিসেবে লক্ষ্যগুলোকে প্রচার করেছে। এর মেয়াদ 2016 থেকে 2030 সাল পর্যন্ত। অর্থাৎ এই যে এসডিজি, এই এসডিজি হচ্ছে 2016 থেকে শুরু হয়েছে আর এর মেয়াদ হচ্ছে 2030 সাল পর্যন্ত। অর্থাৎ এই 2030 সালের মধ্যে এসডিজির যে 17টি লক্ষ্যমাত্রা আছে বা অভিষ্ট আছে সেগুলোকে অর্জন করতে হবে। এসডিজি এর মূল উদ্দেশ্য হলো বিশ্বের সকল দেশ থেকে দারিদ্র্য নির্মূল করে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন ও ভারসাম্য আনয়ন। আমাদের দেশে ইতিমধ্যে এমডিজি অর্জন করে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তাহলে আমাদের দেশ কোন আয়ের দেশ? হ্যাঁ, নিম্ন মধ্যম, মানে কোন আয়ের পর্যায়ে পৌঁছেছে আমাদের দেশ, সেটা হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশে। এই যে এখানে নিম্ন মধ্যম আয়ের, আর এটা কিসের মাধ্যমে সম্ভব হয়েছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা এই যে এমডিজি অর্জন করে। এই জন্য কিন্তু আমি তোমাদেরকে আগে এমডিজির ধারণাটা দিয়ে দিয়েছি যাতে তোমাদের এই এসডিজিতে এসে কোনো সমস্যা না হয়। বাংলাদেশকে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ ও মধ্যম আয়ের দেশে পৌঁছাতে হলে আমাদেরকে অবশ্যই এই এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জন করতে হবে। অর্থাৎ বাংলাদেশকে 2021 সালের মধ্যে যদি ডিজিটাল দেশে দেখতে চাই এবং মধ্যম, অর্থাৎ আমরা কিন্তু এখন আছি নিম্ন মধ্যম আয়ের, আর এই এসডিজি অর্জনের মাধ্যমে আমরা পৌঁছে যাব কোথায়? মধ্যম আয়ের দেশে। তো এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন কি, আমরা এখন সে সম্পর্কে জানব। অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা মানে এসডিজি বা টেকসই উন্নয়ন বলতে ওই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বোঝায় যার মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রা নিশ্চিত এবং মানুষের চাহিদা পূরণ করতে প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহৃত হবে, কিন্তু প্রকৃতি এবং বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের উপর কোনো বাজে বা ক্ষতিকর প্রভাব পড়বে না। অর্থাৎ এই টেকসই উন্নয়নটা হচ্ছে এমন একটি উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বোঝাবে যার মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রা এবং মানুষের জীবনযাত্রার চাহিদা পূরণ করবে, কিন্তু প্রাকৃতিক পরিবেশ এবং ইকোসিস্টেমের উপর কোনো প্রকার ক্ষতিকর প্রভাব পড়বে না। তো এই টেকসই উন্নয়নের অভিষ্ট বা লক্ষ্যমাত্রা হচ্ছে কয়টি? 17টি। তো আমি এখানে তোমাদেরকে এই 17টি অভিষ্ট বা লক্ষ্যমাত্রা এখানে দেখো চিত্রের মাধ্যমে তুলে ধরেছি। তোমরা কিন্তু এই অভিষ্ট বা লক্ষ্যমাত্রাগুলো টেকসই উন্নয়নের অবশ্যই এই 17টি অভিষ্ট বা লক্ষ্যমাত্রা মুখস্থ করে ফেলবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য।
আসো যে এই এসডিজি অর্জনে বাংলাদেশের সুফল, অর্থাৎ এসডিজি অর্জনের মাধ্যমে বাংলাদেশ কি কি সুফল অর্জন করবে বা সুবিধা ভোগ করবে। তো এটা তোমাদের মেন বইয়ের 146 নাম্বার পেজে 6টা সুফল দেওয়া আছে। তোমরা এই 6টা সুফলই এই 146 নাম্বার পেজ থেকে মুখস্থ করে নিবে। এবার আসো পার্ট 2। তো পার্ট 2-এ টেকসই উন্নয়নের অভিষ্ট অর্জনে করণীয়, অর্থাৎ টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রাগুলি আছে 17টা লক্ষ্য, তো সেই লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের কি করা উচিত এখন আমরা সেই সম্পর্কে আলোচনা করব। 2030 সালের মধ্যে এসডিজি অর্জন করতে হলে আমাদের করণীয় কিন্তু কম নয়, অর্থাৎ আমাদের অনেক কিছুই করতে হবে। আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি, আর সমাজের অবয়ব বা পরিবেশ হচ্ছে দুটি। আর এই দুটি পরিবেশ হচ্ছে কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আর একটা 2 নম্বরে হচ্ছে সামাজিক পরিবেশ। তো প্রাকৃতিক পরিবেশগুলো হচ্ছে পরিবেশের যে মূল উপাদান সেগুলি হচ্ছে মাটি, পানি, গাছপালা, প্রাকৃতিক সম্পদ, জলজ উদ্ভিদ, প্রাণী ইত্যাদি। আর সামাজিক উপাদানগুলো হচ্ছে ধর্মকর্ম, বর্ণ, কৃষ্টি, সংস্কৃতি, অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি। আর এজন্য আমাদের উভয় পরিবেশের উন্নয়ন ও সংরক্ষণে কাজ করতে হবে, কারণ এই দুটি পরিবেশই আমাদের মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটি পরিবেশ ছাড়া অপর পরিবেশটি পরিপূরক হয় না। তো যার জন্য আমাদের এই দুই পরিবেশ অর্থাৎ উভয় পরিবেশের উন্নয়ন এবং সংরক্ষণে কাজ করতে হবে। আর এই টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র হচ্ছে 3টি: 1 পরিবেশ, 2 অর্থনীতি, 3 সমাজ। এটা তোমাদের মেন বইয়ের 147 থেকে 149 নাম্বার পেজ পর্যন্ত কিন্তু এই 3টি ক্ষেত্র ডিটেলস দেওয়া আছে, বর্ণনা, তোমরা সেখান থেকে পড়ে নিবে। তো আমি তোমাদের সুবিধার জন্য মানে কিছুটা এখানে একটু বলে দিচ্ছি। যেমন পরিবেশ, তো পরিবেশ হচ্ছে যে আমরা যদি পরিবেশ নিয়ে ভাবি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমেই চিন্তা করতে হবে জলবায়ু নিয়ে। বাংলাদেশের জলবায়ুর উপর অনুকূল ও প্রতিকূল দুরকম আবহাওয়াই লক্ষ্য করা যায়। অনুকূল আবহাওয়ার কারণে এদেশের মাটি ফসল উৎপাদনের জন্য খুবই উপযোগী। আবার প্রতিকূল আবহাওয়ার ক্ষেত্রে জনজীবন বিপন্ন হয়, যেমন ঝড়, জলোচ্ছ্বাস, খরা, বন্যা, কালবৈশাখী, টর্নেডো ইত্যাদির কারণেও মানুষের জনজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এসব দুর্যোগ মোকাবেলা করে আমাদের বেঁচে থাকতে হয়। তাছাড়া পৃথিবীর উষ্ণতা ক্রমশ বেড়ে চলেছে এবং গ্রিন হাউস গ্যাসের মাত্রা বেড়েছে। আর জলবায়ুর এই পরিবর্তনের ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পানিকুল এবং হচ্ছে মানুষ সব মানে বিপন্ন হচ্ছে। আর এই অবস্থা ঠেকাতে আমাদেরকে পরিবেশ সংরক্ষণের টেকসই প্রযুক্তি খুঁজতে হবে। তারপরে আসো যে অর্থনীতি, আমি কিন্তু তোমাদের বোঝার জন্য জাস্ট একটু করে বলে যাচ্ছি। তো অর্থনীতি এবং সমাজ, তো সমাজের ক্ষেত্রে হচ্ছে যে দেখো যে বিভিন্ন কলকারখানা, শহরে বড় বড় দালান কোঠা, তারপর হচ্ছে প্রয়োজনীয় শিল্প কারখানা গড়ে উঠেছে। তো এগুলো গড়ে উঠলেই যে টেকসই শহর হবে সেটা না, সেখানে সুপরিকল্পিত পানি থাকতে হবে, বনভূমি থাকতে হবে, পরিশুদ্ধ জলাশয়, উন্মুক্ত খেলার মাঠ, পার্ক, এগুলির ব্যবস্থা গড়ে তুলতে হবে। তো আমরা যদি এখন পরিবেশের ভারসাম্যের কথা চিন্তা করি তাহলে আমাদেরকে অবশ্যই স্থলজ এবং জলজ পানির সংরক্ষণের উপর জোর দিতে হবে। তোমরা 148 নাম্বার পেজ, সেখানে দেখো নিচের দিকে আমাদের সাশ্রয়ী মূল্যে দূষণমুক্ত জ্বালানি প্রাপ্তিতে বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই উন্নয়নের প্রবাহ চিত্র দেওয়া আছে। যে গোবর, কচুরিপানা, গৃহস্থলের জলীয় জাত দ্রব্য, যেটা এভাবে একটা যে প্রবাহ চিত্র দেওয়া আছে, এই চিত্রটা তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে। তো এবারে আমরা দেখো অর্থনৈতিক দিকটা বিবেচনা করি। তো অর্থনৈতিক দিক বিবেচনা করলে আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান করা, উৎপাদন ও ভোগের মধ্যে সমতা
ফিরিয়ে আনা এবং যথাযথ বন্টন ব্যবস্থা নিশ্চিত করা, পাশাপাশি দায়িত্বশীল ভোক্তা তৈরি ও উৎপাদন কৌশল বাস্তবায়ন করা, আর এজন্য উপযুক্ত কাজের পরিবেশ তৈরি করতে হবে। আর এতে নারী পুরুষ নির্বিশেষে কাজ করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে। তাছাড়া নারীদেরকে যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ, চলাচল, মত প্রকাশের সুযোগ সুবিধা যদি দেওয়া যায় তাহলে বিভিন্ন ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে, আর এতে করে অর্থনৈতিকভাবেও তারা স্বাবলম্বী হতে পারবে। তো আমাদের উন্নয়ন বিশেষজ্ঞরা এই টেকসই উন্নয়নের অভিষ্টে গুরুত্বপূর্ণ 5টি উপাদানকে যথাযথ গুরুত্ব দিয়েছে, আর সেই 5টি উপাদানের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের কথা বলেছেন। এগুলো হলো জনগণ, দরিদ্রী, সমৃদ্ধি, শান্তি ও অংশীদারিত্ব। এটা তোমাদের 149 নম্বর পেজের নিচের দিকে দেওয়া আছে। এসডিজি বাস্তবায়ন করতে হলে আমাদের সকলের অংশগ্রহণ, অর্থাৎ ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাধারণ নাগরিক, ছেলে মেয়ে সবাইকে উৎসাহিত করতে হবে। এভাবে বিশ্বের সকলের অংশগ্রহণে আমরা পাব একটি উন্নত অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক পরিবেশ যা সুন্দর বর্তমানকে টেকসই, সুন্দরতম, নিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো 2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত এসডিজি অর্জনে বাংলাদেশের যেসব কার্যক্রম গ্রহণ করেছে তার একটি ধারণা আমি চিত্রের মাধ্যমে তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি, যে বাংলাদেশের টেকসই উন্নয়নে অভিষ্ট বা এসডিজি অর্জনে বাংলাদেশ সরকার যে কার্যক্রমগুলো হাতে নিয়েছে, অর্থাৎ 7টি কার্যক্রম হাতে নিয়েছে। আমি এখানে চিত্রের মাধ্যমে এই 7টি কার্যক্রম তুলে ধরেছি। তো 1, পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্ভুক্তি। 2, খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা। 3, মাতৃ ও শিশু মৃত্যু হার হ্রাস। 4, দূষণমুক্ত প্রাকৃতিক জলাশয় ও নিরাপদ পানি। 5, কার্বন নিঃসরণ হ্রাসকরণ ও নবায়নযোগ্য সাশ্রয়ী জ্বালানি। 6, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ। 7, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ ও অংশদারিত্ব বৃদ্ধি। অর্থাৎ এই 7টি হচ্ছে বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়নে করণীয় পদক্ষেপগুলো, অর্থাৎ এই 7টি পদক্ষেপ বাংলাদেশ সরকার নিয়েছে এসডিজি অর্জনের ক্ষেত্রে। তো আশা করছি সবাই আমার এই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছো এবং বুঝেছো, আর আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের এই 14 অধ্যায় টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি এই অধ্যায়টি শেষ করলাম। তো তোমাদের যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে, ইনশাআল্লাহ আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই সবাই মেইন বইটি আবার রিডিং পুনরায় পড়বে। তো এই অধ্যায় থেকে তোমাদের বাড়ির কাজ থাকবে, আর এই বাড়ির কাজগুলো এখানে আমি তুলে দিয়েছি। তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, এমডিজি ও এসডিজি এর পূর্ণরূপ লিখো। 2, টেকসই উন্নয়নের প্রধান ক্ষেত্র কয়টি? 3, এসডিজি এর মেয়াদ কত থেকে কত সাল পর্যন্ত? 4, এসডিজি উন্নয়নের অভিষ্ট কয়টি? 5, বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন প্রবাহ চিত্রটি আঁকো। 6, আয়ের দিক থেকে বাংলাদেশ এখন কোন পর্যায়ের দেশ? অনুধাবন প্রশ্ন। 1, এসডিজি বলতে কি বোঝায় অথবা টেকসই উন্নয়ন কি? 2, টেকসই উন্নয়নের ক্ষেত্রগুলো বর্ণনা করো। সংক্ষিপ্ত আকারে বর্ণনা করে দিবে ক্ষেত্রগুলি, অর্থাৎ 3টা যে ক্ষেত্র আছে সেগুলির বর্ণনা করে দিবে। তো আশা করছি সবাই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখেছো এবং শুনেছো, আর তোমরা কিন্তু অবশ্যই এই বাড়ির কাজগুলো পরবর্তীতে আমাদেরকে দেখাবে, আমরা মুখস্থ তোমাদের কাছ থেকে নিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নিরাপদে থেকো।